আজকে যিনি এই তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি অ্যাডভোকেট অ্যাপিয়ার করেছিলেন উনি বলেছেন যে রাইট টু প্রাইভেসি নাকি এফেক্টেড হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ইন্ডিভিজুয়াল পিটিশনার হিসেবে বলতে পারেন যে আমার প্রাইভেসি লঙ্ঘিত হচ্ছে, কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন এভাবে বলতে পারে না। দ্বিতীয় কথা, যদি রাইট টু প্রাইভেসি লঙ্ঘিত হয় তাহলে প্রথমেই লঙ্ঘিত হচ্ছে যখন আপনার পার্টির সার্ভে করা ডেটা আইপ্যাকের অফিসে কেন, এবং সেটা কি ডেটা হতে পারে যেটা পাবলিকলি আনানো যাচ্ছে না, সেখানে কিসের তথ্য থাকতে পারে, একটা পলিটিক্যাল পার্টির কত অর্থ আছে, তার কে মুখ, কিংবা কিভাবে তার অপারেশন হয়। আপনি যদি একটা স্বচ্ছ পলিটিক্যাল অর্গানাইজেশন হন তাহলে আপনি যে ইলেকশনের কাছে এফিডেভিট দেন, তার মানে আপনি ইলেকশন কমিশনের কাছে যে এফিডেভিটে যে কথাগুলো বলেন ওগুলো মিথ্যে কথা বলেছেন। আসলে আপনি গরিব মুখ্যমন্ত্রী নন, আপনার আসলে কোটি কোটি টাকা রয়েছে, যেই তথ্যগুলো আইপ্যাকের অফিসে রয়েছে। আপনি তো বলেন গরিব পার্টি, আপনার পয়সা নেই, আপনার সব থেকে গরিব এমপির নাম বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে যে দল এত গরিব তার কি এমন ব্যক্তিগত তথ্য ওখানে রয়েছে? ফার্স্ট বলে সবুজ ফাইলের মধ্যে কি তথ্য ছিল নাগরিকের কাছে বলুন, তৃণমূলের কাছে বলুন, কি এমন তথ্য একটা পলিটিক্যাল পার্টি থাকতে পারে যেটা একটা থার্ড পার্টি অর্গানাইজেশনের কাছে রয়েছে, আপনার হেডকোয়ার্টারে নেই।